আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনি যখন আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারটি অন করলেন তখন লেখা দেখলেন রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস। এই সমস্যার সমাধানটি কিভাবে মাত্র 2 থেকে 3 মিনিটে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে ভিডিওর শেষের অংশটি দেখতে ভুলবেন না, সেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো ভিডিওটা দেখতে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওর মূল কাজে ঝাঁপিয়ে পড়ি। এই মুহূর্তে আপনারা আমার কম্পিউটারের মনিটরটি দেখতেই পাচ্ছেন, যেখানে লেখা আছে রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস। তো এই অবস্থায় আপনারা যে কাজটি করবেন, আপনার কম্পিউটারটি রিস্টার্ট করবেন। আর আমি রিস্টার্ট বাটনে ক্লিক করার পূর্বে একটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন রিস্টার্ট বাটনে ক্লিক করবেন অথবা আপনার কম্পিউটারটি রিস্টার্ট করবেন, তখন আপনারা আপনাদের কিবোর্ড থেকে সেই বাটনটিতে ক্লিক করতে থাকবেন, যেই বাটনটিতে ক্লিক করলে আপনারা আপনাদের কম্পিউটারের বায়োসে চলে যেতে পারবেন। ঠিক আছে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। তো আমার কম্পিউটারের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমি যদি কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমি আমার কম্পিউটারের বায়োসে চলে যেতে পারবো। ঠিক আছে, তো আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাচ্ছি। ঠিক আছে, ভিডিওর শেষে যে এই জিনিসটা আমি আর একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো এই মুহূর্তে আমি আমার কম্পিউটারের রিস্টার্ট বাটনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন রিস্টার্ট হচ্ছে, এবং আমি আমার কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করতেছি যেন আমি বায়োসে চলে যেতে পারি। এবং দেখতেই পারলেন আমি কিন্তু আমার কম্পিউটারের বায়োসে চলে আসছি। ঠিক আছে, তো বায়োসে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা প্রত্যেকটা অপশনে চলে যাবেন। দেখেন আমার এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এমআইটি, সিস্টেম, বায়োস, পেরিফেরালস, চিপসেট, পাওয়ার অ্যান্ড সেভ অ্যান্ড এক্সিট। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেম টু সেম নাও থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে যে অপশনই থাকুক না কেন, আমি জাস্ট এইটুকু বলবো, আপনারা প্রত্যেকটা অপশনে চলে যাবেন। ঠিক আছে, প্রত্যেকটা অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা কোন অপশনটা খুঁজে বের করবেন আমি বলতেছি। আমার বায়োসের ক্ষেত্রে এই যে বায়োস যে অপশনটা আছে, এইখানে যদি আসি, আমি একটা ক্লিক করলাম মাউস দিয়ে। ক্লিক করলে দেখেন এখানে আমার একটা অপশন আছে, বুট অপশন প্রায়োরিটিস। ঠিক আছে, তো আপনাদের করতে হবে কি, আপনাদের বায়োসে আসার পরে প্রত্যেকটা অপশনে ঢুকে ঢুকে দেখতে হবে কোথায় এই অপশনটি আছে, বায়োস অপশন প্রায়োরিটিস। তার নিচে আপনারা অপশন পাবেন বুট অপশন। ঠিক আছে, #1 2 দিয়ে থাকতে পারে। তো আপনারা দেখবেন বুট অপশন #1 পাশে যে লেখাটা থাকবে সেটা কি আছে। ঠিক আছে, সেখানে যদি দেখেন যে উইন্ডোজ লেখা নাই, সেক্ষেত্রে আপনারা জাস্ট যে লেখাটা থাকবে সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে কিবোর্ড থেকে আপনারা ইন্টারে ক্লিক করবেন। কিবোর্ড থেকে যখন ইন্টারে ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ক্ষেত্রে 2টা বা 3টা অপশন দেখাইতে পারে। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যে অপশনই দেখাক না কেন, আপনারা জাস্ট করবেন কি, উইন্ডোজ বুট ম্যানেজার এই অপশনটি উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে আপনারা খেয়াল করবেন আপনাদের এই বুট অপশন #1 পাশে উইন্ডোজ বুট ম্যানেজার অপশনটি চলে আসছে। যখন দেখবেন এই অপশনটি চলে আসছে তাহলে বুঝবেন আপনি সঠিক কাজটাই করেছেন। তারপরে আর কিচ্ছু করতে হবে না, আপনারা লাস্টে আপনাদের একটা অপশন থাকবে সেভ অ্যান্ড এক্সিট। ঠিক আছে, আপনারা সেই অপশনটির উপরে ক্লিক করে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে একটা অপশন পাবেন সেভ অ্যান্ড এক্সিট সেটআপ। ঠিক আছে, সেটার উপরে ডাবল ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিলেও হবে। তারপরে আপনারা এরকম একটা অপশন পাবেন ইয়েস আর নো। আপনারা জাস্ট ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। তারপরে একটু সময় অপেক্ষা করবেন, আপনার কম্পিউটারটি অফ হয়ে আবার অন হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি অন হচ্ছে এবং আপনার সমস্যার সমাধানটিও কিন্তু হয়ে গেছে। তবে আপনারা অনেকেই হয়তো এই সমস্যার সমাধানটি করতে পারেন নাই। যারা সমস্যার সমাধানটি করতে পারেন নাই তারা এখন আমার পরবর্তী কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, অর্থাৎ আমার পরবর্তী কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনলে আশা করছি আপনারা আপনাদের সমাধানটি পেয়ে যাবেন। এখন অনেকেই আমাকে একটা প্রশ্ন করবেন, ভাইয়া কম্পিউটার অথবা ল্যাপটপের বায়োসে কিভাবে যেতে হয়? আচ্ছা, যদি আপনি না জানেন কম্পিউটার অথবা ল্যাপটপের বায়োসে কিভাবে যেতে হয়, আমি 2টা উপায় বলতেছি। এই 2টা উপায় যদি আপনারা ফলো করেন আশা করছি আপনারা খুব সহজে কম্পিউটার অথবা ল্যাপটপের বায়োসে চলে যেতে পারবেন। প্রথম উপায়টা হচ্ছে, আপনারা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের যদি মাদারবোর্ডের মডেলটা জেনে থাকেন সেক্ষেত্রে যে কাজটা করবেন, মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে যেয়ে আপনারা জাস্ট আপনার মাদারবোর্ডের মডেলটি লিখবেন। লেখার পরে লাস্টে লিখবেন বায়োস কি। এতটুকু লিখলে আপনারা যে সাজেশনগুলো পাবেন সেখান থেকে আশা করি আপনারা
আপনার কোন বাটনটিতে ক্লিক করলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের বায়োসে যেতে পারবেন সেটা জানতে পারবেন। ঠিক আছে, যদি এই উপায়টা না বুঝেন সেক্ষেত্রে আরেকটা উপায় আছে, সেটা ফলো করে 100-100 আপনার বায়োসে চলে যেতে পারবেন। সেটা কিভাবে আমি বলতেছি। আপনার যে কিবোর্ড থাকে, ঠিক আছে, কিবোর্ডের আপনার অনেকগুলো কি থাকে, যেমন ডিলেট, ESC এবং F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11, F12। আমি যে বাটনগুলো মাত্র বললাম এই বাটনগুলোর মধ্যেই যে কোনো একটাতে ক্লিক করে আপনারা বায়োসে চলে যেতে পারবেন। এখন কি করবেন, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটি যখন রিস্টার্ট দিবেন তখন করবেন কি, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ডিলেট বাটনটি ক্লিক করতেই থাকবেন যতক্ষণ না বায়োসে যেতে পারতেছেন। যদি দেখেন আপনার কম্পিউটারটি অন হলো বাট বায়োসে যায় নাই এবং আপনি ডিলেট বাটনে চাপ দিতেইছিলেন, তাহলে বুঝতে হবে যে আপনার ডিলেট বাটনে ক্লিক করলে বায়োসে যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কিবোর্ডের যে ESC নামক একদম উপরে বাম সাইডের উপরে বাটন থাকে সেই বাটনটিতে পরবর্তীতে রিস্টার্ট দিয়ে ক্লিক করতেই থাকবেন যতক্ষণ না বায়োসে যায়। তারপরেও যদি দেখেন যে আপনার কম্পিউটারের বায়োসে যায় নাই, সেক্ষেত্রে যে কাজটা করবেন, F1 থেকে F12 পর্যন্ত যতগুলো বাটন আছে অর্থাৎ একবার করে রিস্টার্ট দেবেন এবং F1 বাটনে ক্লিক করতে করতে থাকবেন যতক্ষণ না বায়োসে যায়। যদি তারপরেও না যায় তারপরে আবার রিস্টার্ট দিবেন, তারপরে আবার F2 বাটনটিতে ক্লিক করতে করতে থাকবেন যতক্ষণ না বায়োসে যায়। এবার এইভাবে এই স্টেপটা ফলো করবেন, অর্থাৎ প্রতিবার রিস্টার্ট দিবেন, প্রতিবার F1, F2, F3 এভাবে করে ক্লিক করতে করতে থাকবেন, ঠিক আছে, যতক্ষণ না আপনি বায়োসে যেতে পারতেছেন। ঠিক আছে, তো কিবোর্ড থেকে যদি ডিলেট বাটন, ESC বাটন অথবা F1 থেকে F12 বাটন এগুলো একবার করে ট্রাই করতে থাকবেন, বায়োসে খুব সহজে চলে যেতে পারবেন। আশা করছি আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন আপনি আপনার এই প্রসেসটা ফলো করে বায়োসে চলে যেতে পেরেছেন এবং আপনি আপনার সমস্যার সমাধানটি করে নিয়ে ফেলতে পেরেছেন। এখন বায়োসে যাওয়ার পরে অনেকের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনি দেখতে পারবেন যে আপনার উইন্ডোজ যে বুট ম্যানেজার সেই অপশনটি পাচ্ছেন না। সেই ক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার পিসি যেটা থাকে সেটা খুলে আপনার হার্ড ডিস্ক বা SSDর যে একটা কেবল থাকে না, সাটা কেবল, সেই সাটা কেবলটি খুলে ভালো মতো লাগাইতে হবে। তারপরে আপনারা বায়োসে আবার চলে যাবেন কম্পিউটারটি অন করে এবং তারপরে আশা করছি আপনার উইন্ডোজ বুট ম্যানেজার অপশনটি পেয়ে যাবেন। তারপরেও যদি আপনারা উইন্ডোজ বুট ম্যানেজার অপশনটি না পান সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করে আপনাকে কনফার্ম হতে হবে যে আপনার হার্ড ডিস্ক বা SSDটা ঠিক আছে কিনা। সেটা কিভাবে বুঝবেন, আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন যে আপনার হার্ড ডিস্ক বা SSD ঠিক আছে কিনা সেটা কীভাবে বোঝা যায়, এরকমভাবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখে আপনারা একটু ইনশিওর হয়ে নেবেন। ঠিক আছে, বায়োসে যে আপনারা চেক করতে পারবেন যে আপনার হার্ড ডিস্ক বা SSDর লাইনটা পাচ্ছে কিনা বা ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, যদি হার্ড ডিস্ক বা SSD লাইনটা ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার উইন্ডোজটা নষ্ট হয়ে গেছে, নতুন করে কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ দিতে হবে। এখন আপনার যদি হার্ড ডিস্ক বা SSD লাইনটা ঠিক না থাকে বা হার্ড ডিস্কের লাইনটা না পায় সেক্ষেত্রে বুঝতে হবে, ঠিক আছে, আপনার সাটা কেবলটা হয়তো নষ্ট অথবা আপনার হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, সাটা কেবল নষ্ট হলে সাটা কেবলটা নতুন একটা কিনে এনে লাগাতে হবে অথবা আপনার হার্ড ডিস্কটা নষ্ট হলে নতুন একটা হার্ড ডিস্ক লাগাইতে হবে। এখন আপনি যদি এই সাটা কেবল, হার্ড ডিস্ক এইগুলো সম্পর্কে একদমই কম ধারণা রাখেন, ঠিক আছে, আমার ভিডিওটা ফলো করে যদি উইন্ডোজ বুট ম্যানেজার অপশনটা না পান, আমি বলবো সবচেয়ে ভালো হবে আপনি কোনো একটা সার্ভিসিং দোকানে যান যেখানে কম্পিউটার রিলেটেড কাজগুলো করানো হয়, সেখানে গেলেই আপনার সমস্যার সমাধানটি তারা খুব সহজে করে দেবে এবং তারা কী কাজগুলো করতেছে একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, তো আশা করছি আপনার সমস্যার সমাধানটি হয়ে গেছে এবং বেশ কিছু জিনিস শিখতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব এবং সকলের সাথে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।